সরবাল সুজয় এটা কে লিখেছে? ফ্ল্যাশ ধর। তো গাইস আজকে আমার ভাইয়ের বার্থডে হচ্ছে। না না ভাই বলে কেন, না যা লিখছিস তাই কর। যাও রে আমরা কেক এটা শুরু রে। তো গাইস দেখতে পাচ্ছ এই যে আমাদের ভাই ফ্যান ম্যান ছিড়ে গেছে। মাল মারবে। চল চল এবার বিরিয়ানি খাই, ঠিক আছে? বিরিয়ানি খাই। বিরিয়ানি খাওয়াবে সুজয় আমাকে। আমি না, ঠিক আছে? সুজয় আমাকে বিরিয়ানি খাওয়াবে। তুই যতই বলিস আমি তোর কাছ থেকে খাবো। চুপ কর, তোর বার্থডে ট্রিট দিবি। দেখ বার্থডে আমার, খাওয়াবি তুই, খাবো আমি। তুই কোন সাজালে এগুলো? 5 মিনিট। হ্যাঁ আমি না পুরো মানে অবাক হয়ে গেছি, ঠিক আছে? দরজা খুলে আমি ঢুকলাম, আমি ভাবতে পারিনি এরকম সারপ্রাইজ। আগের বার জেনে শুনে সারপ্রাইজ হয়েছিল, এবার হলো না। এবার পুরো শক, ঠিক আছে? ভিডিও করতে পারিনি সবাই, ভিডিও টেস্টেড করলাম, ঠিক আছে? এখন না জানতাম না। এখন রাত কটা বাজে? 0টা 10 মিনিট, ঠিক আছে? এখন পুরো 11টা এই সরি 12টা 10 বাজে। আর বাইরেও বন্ধুরা ডাকছে, দেখি কি করে ওরা। এই তো পুরো শকটা, আমি ভাবতে পারিনি। তুই বাজারে গেলি কখন? বাজারে যাইনি, কেকটা একজনের থেকে আনিয়েছি আর তারতে তুই জানতিস খুশি? তুই জানতিস? হ্যালো 5 মিনিট যখন 55 বাজে। হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। পুরো ঘেমে শেষ, ফ্যান থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওয়েলকাম 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 ওয়েলকাম। আমি পুরো ফ্যান বন্ধ করে। বড় কথা ওইটা না, আমি না জানি না যে এরকম একটা সারপ্রাইজ, মানে সত্যি কথা শকড হয়ে গেছে। আগের বার আমি জানতাম কিন্তু এবার জানি না, ঠিক আছে? হঠাৎ করে পুরো সববার জানা তো এইটা ভেঙে গেছে। এই শুনতে লাগছে তো কি? চল চল এবার কাটি, বেশি লেট করি না, তাদের কেটে খাই কেকটা। না ডেকোরেশনটা হেভি হয়েছে। কখন করলি তুই এইটুকুনি সময়? তুই জানতিস? মানে আমি তো পুরো মানে শকড সত্যি। মানে আমি হলো 11টা 50-এর সময় বেলুনগুলো ফুলালাম, দিয়ে ফুলানো, তাই মুখ দিয়ে ফুলিয়েছি। তারপরে ওইগুলো ছিঁড়ে গেছিল, দলা পেকে গেছিল, সেগুলোরে ফুলিয়েছি মানে 5 মিনিটে। হেভি, ঠিক আছে? এবার চল কেকটা কাটি গাইস। অনেক বেলুন লাগতো, অনেক বেলুন আরো আনতে পারি না। তার জন্য ঘরের ওই বেলুন বের করতে সকালবেলা? না না আমি তো জামা কাপড় গোছাতে গিয়ে বের করে রেখেছি, তা মনে ছিল না যে বুঝে ফেলবো। আমি তো ভাবছি মানে ঘুমায় পড়িছে মালটা, তবে কইছি কই কি ডাকতিছে। আমি ভাবছি যে কি মানে কবে যে জানিস আজকে কি রাত্রেবেলা ওই চার্জার তোর ঘরে রেখে আসবো, বলবো 1% চার্জ একটু দিয়ে যা, ফোন এখন বন্ধ হয়ে যাবে, মানে হাত কেটে গেছে, তাহলে তো আসবি। তা ভাবলাম কি কৌশিক রয়েছে এখন, তাহলে ওরে বলি যে নিয়ে আয়। আমি ভাবছি মানে কবে যে ওরা বাইরে রয়েছে, গোবর টোবর ডিম মিম দিতে পারে, ওগুলো লাগাবেই না, ঠান্ডা মান্ডা লাগবে। আমি ভাবছি তাই করবো। কালকে স্প্রে। চলো বেশি লেট করেন, ঠিক আছে? কাটি। হেবি সুন্দর লাগছে কেকটা। আমাকে না বলে বলেছে, ঠিক আছে? গিফট দিবি তুই দিবি আমাকে। কথাটা হচ্ছে এবার বেশি বড় করে করতে পারিনি, বেলুনও গিফট দে গিফট দে, সাজানো গোছানো গিফট দে তুই, গিফট দে, গিফট গিফট। আরে তুই দে। গাইস দেখো ঘেমে টেমে পুরো চলে গেছে, আমি ঘেমে গেছি, ঠিক আছে? আর কেকটা কিন্তু সত্যি হেভি। ছেলেটা কি বানানো কেক? হ্যাঁ একটা দিদি বানিয়েছে, দিদিটার নাম যেন কি, ওই যে প্রিয়া দেবনাথ। টেস্ট হয়েছে কিন্তু দি সত্যি দারুণ ছিল খেতে। যাই হোক ঠিক আছে, এখন বাইরে যাবো, বাইরে বন্ধুরা ডাকছে, দেখি যাই। ওরা অবস্থা খারাপ করে দেবে জানি। এটা তো পুরো সুন্দর সেলিব্রেশন ছিল, ঠিক আছে? এই যে দেখো ডেকোরেশনটা বেশ সুন্দর ছিল। এই ব্যাপার কেকটা তো হেভি ছিল। আমি ঘেমে গেছি, চলো এবার বাইরে যাই, ঠিক আছে? এই চলো গোবর আনিস নি তো? এ বউ গোবর টোবর আনিস নি তো? থ্যাংক ইউ থ্যাংক ইউ আসার জন্য, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। হোয়াটসঅ্যাপে হ্যাপি বার্থডে করার জন্য দীপ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আনিস নি তো কিছু গোবর টোবর? সত্যি তো? দেখ কালকে আমার পরীক্ষা, কালকে আমার পরীক্ষা, আর আমি এখন এসছি, ঠিক আছে? বুঝতে পারছি না যে কি হবে। বালতি কই দেখো, বালতি কই? বালতি কই? সত্যি কা? আরে সিরিয়াসলি বিশ্বাস করো না, কিছু এত সুন্দর জল থাকতে আর বালতি লাগে না? গাইস দেখো আমার কালকে আমার পরীক্ষা, ঠিক আছে? আমার এমনি শরীর খারাপ। কোথায় যে বালতি রেখেছে? এ বুঝি বালতি কই? কি তুই বালতি কই?
আরে বালতি দেখিস কই? আমার না ডাউট হচ্ছে, ঠিক আছে বালতি মালতি রেডি করে এসে ওই দিকে গোবর টোবর আনতে গেছিল। দেখ গোবর টোবর দিস না, কালকে আমার পরীক্ষা জানিস তো। জল দেবো না। আমার জ্বর হয়েছে তুই জানিস তো। হ্যাঁ জানি তো। তাহলে দেখ আমার ভয়েস পুরো চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে দেখি কি করে। ঠিক আছে বেশি করে ফুটি খাবে আর হচ্ছে লস্যি খাবে, দোকানে গেলেই লস্যি খাবে আর বলবে খালি আমার জ্বর হয়েছে। বন্ধ করবো, আমার ভয় করতেছে কন্দে যে আনি ঢালে দেবে এরা। না না কিছু আনা হয়নি। ওই দিক নিয়ে আর ভাবতেছে ফুসফুস করতে নিয়ে আনবি না তো। এগে একটা বুদ্ধি, ক্যামেরা ওপেন করে রাখতে হবে, তাহলে কিছু হবে না। তোর ঘাড়ে করে নেবো, ঘাড়ে করে নিয়ে একদম গোডাউনই ফেলাই অন করলে আমরা পারবো না। দেখছিস আমার ভয় আছে, তোরা মানে ভয় আমার মনে হচ্ছে তোরা বড় বাল সুজয়, এটা কে লেগেছে? ফ্ল্যাশ ধর। চলো এখন কাটা যাক, ঠিক আছে চাচা কাটে দিদি। নেতাজি সুভাষচন্দ্র ক্ষুদিরাম বসু আমার হবে বার্থডে, তুমি আমার তো আসছে বছর আমার হবে পার্টি, তুমি না আমার দিও পার্টি, তুমি রেডি রাখো। তো গাইস আজকে আমার ভাইয়ের বার্থডে দেখতে হচ্ছে তো। না না ভাই কলি কেন, না যা লিখছিস তাই কর। আমরা এটা শুরু রে, আমরা বাকি রয়েছে। আমার তো খাইনি এই তো ভালো রে। ফোনটা তো আমার কিডন্যাপ করেছিল সবে, এই একটা ওই যাচ্ছে কিডন্যাপমেন্ট। এটা দেখি আমি একটু দেখাই, এটা বড় দে তোর অবস্থাটা দেখাই। তো গাইস দেখতে পাচ্ছ এই যে আমাদের ভাই আচ্ছা কালকে ওর এক্সাম আছে, আজকে ছেড়ে দিলাম এর পরের মতো, ঠিক আছে? কি আরে বলুন কি মাথাটা দেখো উঠবে তো, এবার মাথা দেখো, মাথা দেখো, মাথা কুপা লাগতেছে তো ঝুকার चीटिंग करता है तू। এই সিরা আমার সাথে ছলনাময় করেছে, ঠিক আছে এইসব করা। তো গাইস একদিন বার্থডে মানে কথা এটা আমাকে বলেছে উল্টো পাল্টা কিছু লাগাবে না, তাও সে উল্টো পাল্টা লাগিয়ে দিয়েছে। এই তোমরাই বলো, ঠিক আছে তোমাদের আছে হয়তো, মানে সবার ফ্রেন্ড সার্কেলের মধ্যে একদিন বার্থডে খুব স্পেশাল, একটা মানুষের জন্য বার্থডে নিজের খুব ফ্রেন্ডের মধ্যে মানে এমন কজন থাকবে যারা ওই মাটি ডিম আর কি না ভালো জিনিস দেখবে না এরা, ঠিক আছে সবসময় খারাপ জিনিস দেখবে। আমার তো बात तो सही है। তো অবস্থা কাকের মতো করে দিয়েছে এখন। আমি শীতিতে কাঁপতেছি, ঠিক আছে গরমকালে যে আমার সাথে ছলনাময় করেছে, ছলনাময় তোমরা তো দেখছো, ঠিক আছে বলছিস কি বলছি বার্থডে পার্টিটা কালকে তাড়াতাড়ি দিয়ে দিস ভদ্রভাবে। কয়টার সময়? না কয়টার সময় করলি? 6টার সময়। ভাই, মানে এই কি মানে বার্থডে সেলিব্রেশন করে টোরে কচ্ছে 6টার সময়, ঠিক আছে বার্থডে দিয়ে দিস। তুই কত বক্তৃতা কি আর বলতে যাচ্ছে এই বিরিয়ানির সাথে চিলি চিকেন থাকে এমন করে। আর তোর বক্তৃতা আমার বক্তৃতা বার্থডে মধ্যে সকাল সকাল না দিস, তাহলে কোন দিন ঘুমের উঠার পরে দেখবি তুই গোবরের গর্তের মধ্যে পড়ে রইছিস। আরে ভাই না এগে চক্করে নমস্কার, ঠিক আছে আজকের মতো টাটা, ঠিক আছে আজকের মতো টাটা এগে টাটা, ঠিক আছে তোরা বাড়িতে ঘুমাই পড়, রাতে গেছে গুড নাইট যা। কোনো পার্টি মাটি হবে না, ঠিক আছে কালকে আমার এক্সাম আছে, অবস্থা পুরো খারাপ করে দেবে, ঠিক আছে এটা পুরো বাধ্যতামূলক, পার্টিটা দিতেই হবে আর কি, কোনো কথা হবে না। শোন এটা ভুল স্বপ্ন ভাবে উড়ে যা যে সুজয়ের বার্থডে হলো, ঠিক আছে ওই জায়গাটা দেখছিস তো, তাহলে ভুলে যা, ঠিক আছে। কালকে রাতে পরে আর ব্লগটা কন্টিনিউ করিনি, ঠিক আছে তো এখন এসেছিলাম হলো এক্সাম দিতে। 5 মিনিটে আমার এক্সাম শেষ, ঠিক আছে তোর কতক্ষণ লাগলো? 20 মিনিট। লজ্জা পাচ্ছিস নাকি? আমাকে খাওয়াবি না? আমার বার্থডে না আজকে। তো তুই লুকাচ্ছিস কেন? লজ্জা দেখ লাল হয়ে গেছে। তো এখন যাচ্ছিলাম আমরা এইখানটা, আমাদের একটা ব্রিজ আছে যেটা আগে ভিডিও করতাম, তো এখন ওইখানটা দেখতে যাচ্ছি, ওইখানটা নাকি ডুবে গেছে, দেখে আসি। একে নিয়ে যাচ্ছি, কাউকে পেলাম না, একে বেচারাকে নিয়ে যাচ্ছি।
ঠিক আছে, এটা হলো ব্রিজের রাস্তা। কই ডুবেছে? ডুবেনি। হ্যাঁ তো ডুবেনি তো, তুই যে বললি ডুবে গেছে। তুই দেখ, আর ডুবেনি, ডুবে গেলে ওর ভিতর তোকে ফেলে দেবো, ঠিক আছে? যাক, বিরিয়ানি খাবি তো আমাকে? তুই খাওয়াবি তোর বার্থডে। আমার কেক কেটেছিস? কেক কেটেছিস? কেন উইশ করেছে? উইশ করে কি হবে? উইশ তো সবাই করছে, তাহলে আমি সবাইকে খাওয়াবো। তুই কেক কিনে আনবি, কেক কাটবি, সেলিব্রেশন করবি, তারপর খাওয়াবো। চল, তোকে আমি 5 স্টারে নিয়ে যাবো। এই হরিণটাটা খাইছ না? হরিঙ্গাটা না, আমরা কলকাতা যাবো। এখানটা তো পুরো ডুবে গেছে, কি বলিস? ভালো, এখানটা যাবো, ঠিক আছে, গিয়ে একটু ভিডিও করবো। এখানটা আমি আগে অনেক ভিডিও করেছি, আর এখন দেখো পুরো ডুবে গেছে। আমাদের বাড়ির সামনে পুরোপুরি জল চলে এসেছে, তো এখানে তো কিছুই না, শুধু ব্রিজটা দেখাচ্ছে, এটাই অনেক। যাবি? তুই যাবি? চল ঘুরে আসি এখান থেকে। চান করবি? চল এবার বিরিয়ানি খাই, ঠিক আছে? বিরিয়ানি খাবি? বিরিয়ানি খাওয়াবে সুজয় আমাকে। আমি না, ঠিক আছে? সুজয় আমাকে বিরিয়ানি তুই খাওয়াবে। যতই বলিস, আমি তোর কাছ থেকে খাবো। চুপ কর, তোর বার্থডে ট্রিট দিবি। দেখ, বার্থডে আমার, খাওয়াবি তুই, খাবো আমি। बात तो सही है। হিসাব বরাবর, লজিক আছে সব কথায়। বরাবর না, হিসাব বরাবর, তুই খাওয়াবি। কথায় লজিক আছে। চল না, কেউ দেখছে না, চল না বিরিয়ানি খাবো। তুই খাওয়াবি আমাকে। হ্যাঁ, তুই খাবি, চল। আচ্ছা, এই যে এখন আমার বার্থডে উপলক্ষে, ঠিক আছে, এই হলো আমাকে নিয়ে মরে নিয়েছে খাওয়াতে, ঠিক আছে? খাওয়াবি তো? খাওয়াবো। ঠিক আছে, খাওয়াবে। মেয়েদের উপর ভরসা তাও যাচ্ছে, ঠিক আছে? বলেছে খাওয়াবে, চলে যাচ্ছে, মেয়ে মরে যাচ্ছে, ঠিক আছে? আজকে ভিখারি করে দেবো, ভিখারি। अभी मजा आएगा ना भिड़ो। কি খাবি? হ্যাঁ, কে খানা বল? সবই তো পছন্দ। তুই তো খাবি, তাই না? এটা দেখবি তো তুই, জলদি দেখ। কেক খাবি বার্থডে উপলক্ষে? খাওয়া। সিরিয়াসলি বল কোনটা খাবি? দেখ, আমাকে ভিখারি বানাসটা কম টম করে নিস, ঠিক আছে? বল কোনটা খাবি? ঠিক আছে, নে দুটো। খাবো। খাওয়াচ্ছি, ঠিক আছে? আমি সবাই খাবো। এটা আর কিছু খাবি? না না, খাবি না কিছু? তুই এবার খাওয়া। হ্যাঁ, তুই খাচ্ছিস তো? হ্যাঁ। তোর কাছ থেকে নেবো। ও আমার সাথে ঠিক করেছে, ঠিক আছে? ও বলবে যে ও খাওয়াচ্ছে স্ক্রিপ্টে। ক্যামেরা ধরতে পারে না, আমি একটু অন করে দিলাম যে একটু খাচ্ছি, একটু দেখা, তাও পারে না। কি পারিস বল তো? ঢং করতে পারে। চল, ঠিক আছে, এবার তুই বিরিয়ানি খাবি, ঠিক আছে? বিরিয়ানি খাবি তো? খাও না, একবার খাওয়া, দেখ, পাবলিক দেখছি। লজ্জা করে না এত লোকের সামনে তুই? ওইভাবে খাওয়াবে তুই আমার টাকা, ঠিক আছে? এটা ভাই না, আর কি খাবি বল? আর কি খাবি বল? কোনটা? 65। বল বল বল। আচ্ছা, আমার পেমেন্ট করতে হচ্ছে, ঠিক আছে? কাকা এই যে চিকেন 65 রোল। খাবি তো? হ্যাঁ। খাবো। এখান থেকে কিছু খাবি রে? খাওয়াবি, এর ভিতর থেকে কিছু খাওয়াবি? হ্যাঁ, আমার ভিখারি করে দে সব। আমার কিছু একটা খেতে হবে, কোল্ড ড্রিঙ্কস। আচ্ছা, इधर से खाएंगे हम। हाँ, তুই তো খাও কিছু একটা। আমি কি খাওয়াবি? কিছু, খাওয়াবি। ঠিক আছে, কিছু একটা খাও এখান থেকে। হ্যাঁ, কি খাবি? আমি খাওয়াচ্ছি এখান থেকে, এমনি কিছু একটা খাও, একটা কোল্ড ড্রিঙ্কস নে, কোনো একটা। কোনটা নেবি? পেপসি। চল নে পেপসি নিস না, সব নেই, নর্মাল জিনিস নে। নাহলে এটা না, এটা কি? এটা লিমকা। নে লিমকা না, অন্য কিছু। চল নে আমাকে ভিখারি বানিয়ে, ঠিক আছে? ওই একটা খাচ্ছে। সিক্সটি ফাইভ তো রেডি হয়ে গেছে না? চল নে এটা প্রাইস কত আছে? হ্যাঁ, এই এটা, হ্যাঁ, নিম্বু ভালো। গরম হলে হবে না, ঠান্ডা লাগবে। 20 টাকা জিনিস খাওয়া যাবে না, 200 টাকা জিনিস খেতে হবে। এটা 20 টাকা বলছে, তো 20 টাকা জিনিসটা দিলে বলে, নাহলে তো 200 টাকা চুনা লাগিয়ে দিতাম। দেখতিস আমাকে ভিখারি বানিয়ে ও 200 টাকার জিনিস, এই সরি 20 টাকার জিনিস 20 রুপিস। বাস, চল খোল, ধর এটা নে। এখানটা কত সময় গরম, সরি মানে ঠান্ডা, আর বাইরে কি গরম, বাইরে আসতে ইচ্ছে করছে না ভাই। সারাদিন ভাত না খাবো। এটা কি? কি? আরে ভাই, চিজ। এত তুই ওরকম করলি কেন? এটা আমি আমার ভিডিওর প্রথম ক্লিপে ইউজ করবো, দেখে নিস তুই।
কি এটা খেয়ে দেয়? কি এটা? কি একটা গোলানো মনে হচ্ছে লেবু আর চিনি। আরে কি? হ্যাঁ অরেঞ্জ। চলো এখন আমাদের মোটামুটি আমার প্লেট ঠিক আছে, এখন বাড়ি যেতে হবে। বাড়ি গিয়ে আবার একটু ক্যাফে যাবো, ঠিক আছে? এখন বাড়ি গিয়ে ভিখারি হবো। তো যাই গেছে, এখন কিন্তু দেখতে পাচ্ছ পুরো রাত হয়ে গেছে। তো এখন যাচ্ছি হলো রোল আনতে, ঠিক আছে? মানে কালকে যে বন্ধুগুলো ছিল, ঠিক আছে, তাদের কিন্তু খাওয়াতে হবে, না খাওয়ালে আমাকে খেয়ে নেবে, ঠিক আছে? তো তার জন্য এখন যাচ্ছি হলো রোল আনতে। ভেবেছিলাম বিরিয়ানি খাওয়াবো, কিন্তু যে না, সববার বিরিয়ানি খাওয়াই, তো তার জন্য এখন একটু ইউনিক কিছু খাই। ইউনিক বলতে আমাদের এখানে একটা ভাইরাল জিনিস আছে যেটার নাম হলো রোল, ঠিক আছে? মানে এমনি নর্মাল রোল যেমন হয় তার থেকে ডবল বড় হয়, ঠিক আছে? প্রাইস সেম কিন্তু উচ্চতায় আর এর থেকে অনেক বড় হয়, ঠিক আছে? তো তার জন্য এখন রোল আনতে যাচ্ছি, ঠিক আছে? যাই হোক, এখন আনবো। আর বাইক যেহেতু একটা, তো তার জন্য আমরা দুজনেই যাচ্ছি আপাতত। এনে তারপর বাড়িতে বসে সবাই মিলে খাবো, ঠিক আছে? তো যাই হোক, এখন যাই আগে, তারপর তোমাদের সঙ্গে বাকিটুকু শেয়ার করছি, ঠিক আছে? তো ফাইনালি গাইস 1 ঘন্টা দাঁড়ানোর পরে আমাদের রোল নিয়ে, মানে শুধু রোলটা নিতে আমাদের 1 ঘন্টা লেগেছে, ঠিক আছে? আর তারপর বাড়ি আসতে তো আরো আধা ঘন্টা লেগেছে। এই হলো আমাদের রোল, ঠিক আছে? আর ওই যে ওইখানটায় সৌরভও চলে এসেছে, ঠিক আছে? যাচ্ছি, রোল শুধু বানানোর জন্য 1 ঘন্টা লেগেছে, ঠিক আছে? 20টা রোলে পরে 30টা রোলে পরে আমাদের রোলটা ছিল, তারপরে রোলটা পেয়েছি। আর এখন আবার দাঁড়িয়ে আছি, ওরা আসবে কখন? ভাই মেয়ে মানুষ সাজছে, বুঝলে? আমাদের আবার বন্ধুরা সবাই আবার সাজতে সময় লাগে। একদম ভাইরাল এক হাত। হ্যাঁ, 1 হাত। আর এমনি রোল এতটা, ঠিক আছে? এটা পুরো ভাইরাল রোল। প্রাইস সেম, চিকেনও আছে এর ভিতরে, এগও আছে, চিকেনও আছে, ঠিক আছে? এই হোয়াইট অ্যাঙ্গেলে তার জন্য একটু ছোট মনে হচ্ছে, কিন্তু এটা হলো বিশাল বড়, এই পুরো 1 হাতের মতো, ঠিক আছে? এর জন্য এটা ভাইরাল, পুরো 1 হাত, দেখো প্রায় 1 হাত, ঠিক আছে? আর এমনি রোল এই যে হাতে 1 বিঘের মতো হয়, ঠিক আছে? ওকে কথা ছাড়, চল। কি করে যাই গাইস, আজকের দিনটা এইভাবে কাটলো, তোমরা যতটা দেখলে। আর বাকিটা শুয়ে বসে এক্সাম দিয়ে শেষ হয়ে গেল আজকের দিনটা। তো ইচ্ছা ছিল এবার সেলিব্রেশন করবো, তো করতে পারলাম না। নেক্সট টাইম মানে পরের বছর করব, ইচ্ছা আছে। তো দেখা যাক কি হয়। তো যাই হোক, দেখা যাবে পরে। তো যাই হোক গাইস, আজকের ভিডিওটা তোমাদের যদি একটু ভালো লাগে, অনেকদিন পরে ব্লগ বানালাম, বার্থডে যেহেতু, তো তার জন্য করলাম। তো অনেক কষ্ট করেছি। তো যদি তোমাদের ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।